আর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট ভাষায় বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো, কোন সম্প্রদায়ের অনুকরণ করলো, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। একজন মুসলমান হয়ে কিভাবে মুশরিকদের অনুষ্ঠানে আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। আপনি পূজা দেখতেছেন, ওরাও পূজা দেখতেছে, আপনিও পূজা দেখতেছেন, তো আপনিও তো তাদের দলভুক্ত হয়ে গেলেন। আপনার তো এতটুকু গায়রত থাকা উচিত, আপনার তো এতটুকু আত্মসম্মান বোধ থাকা উচিত যে আপনার ঈদের মধ্যে তারা এসে অ্যাটেন্ড করে। আপনি তো বছরে 2টা ঈদ পালন করেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। দেখছেন কখনো আপনাদের ঈদে এসে ওরা নামাজে শরীক হয়? তাহলে আপনি কিভাবে তাদের পূজায় গিয়ে অংশগ্রহণ করেন? আপনি কেমন মুসলমান? আপনার নিজের কোনো বিশেষ পরিচয় আছে বলে আপনার মনে হয় না? আপনার কি কোনো নিজস্ব পরিচয় নাই? আপনার নিজস্ব কোনো আত্মসম্মান বোধ নাই? আফসোস, এই পূজা আসলে কত বড় বড় ব্যক্তিত্বরা, যারা রাষ্ট্র পরিচালনার আশ্বাস দেয়, মানুষকে সান্ত্বনা বাণী শোনায়, কি ইসলামী কি অন ইসলামী, কত রাজনীতিবিদ যে তাদের ঈমান বিকিয়ে দেয় এই ধরনের পূজা আসলে, শুভেচ্ছা জানায়, সফলতা কামনা করে। যেই কাজকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন, আপনি সেই কাজের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি সেই কাজের সফলতা কামনা করতেছেন, তাহলে আপনার ঈমান কোথায় গেল? আপনি তো নামে মুসলমান, কাজে তো আপনি তাদেরই দলভুক্ত হয়ে গেলেন। আপনি সমর্থন করলেন। একজন মানুষ চুরি করছে, আরেকজন মানুষ ওই চোরের চুরিকে সমর্থন করছে। বলেন, যে সমর্থন করলো, চোরের চুরিকে সমর্থন করলো, সে কি ভালো কাজ করলো না অন্যায় কাজ করলো? চোরে চুরি কইরা যে ধরনের অন্যায় করলো, আপনি সমর্থন করে একই অন্যায় কাজে শরীক হইলেন। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন।